বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা সকলকে ব্র্যাকসিডের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি জামালপুর জেলার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে। এইখানে আমাদের একজন ইয়ং চাষি, উনি ব্র্যাকের 444 এবং শক্তি 2 দুইটা জাতি আবাদ করেছেন। আজকে ওনার জমি পরিদর্শনে আসছি। চাষি ভাই আমাদের সাথে আছেন, আমরা একটু জমিটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। ব্র্যাক 444 যে আমরা বলি যে ফলনের সর্বোচ্চ, এটা কিন্তু মোটা একটা ভ্যারাইটি এবং এটার ফলন অনেক বেশি, পাশাপাশি এর শীষগুলো অনেক বড় বড়। একটু কাছ থেকে যদি দেখাই, শীষ কিন্তু অনেক বড়, প্রায় 11.5-12 ইঞ্চির উপরে শীষ হবে এবং প্রতিটা শীষে ধানের সংখ্যাও বেশি, যার কারণে ফলন বেশি। এবং এই ধানের আরেকটা যেটা স্পেশাল বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ধানের ওয়েট অনেক বেশি, যার কারণে আপনার ওজন বেশি হচ্ছে, ফলন বেশি হচ্ছে। তো এই মুহূর্তে আমি বেশি কিছু না বলে আমাদের যে চাষি আছে, ইয়ং চাষি, ওনার কাছে আসলে শুনবো যে আসলে উনি যে ব্র্যাকের ধানটা আবাদ করছেন কিরকম দেখতেছেন। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাসিবুল হাসান। আচ্ছা, এই গ্রামের নাম কি? গ্রামের নাম শ্রীরামপুর। আচ্ছা, আপনি তো যে ব্র্যাকের দুইটা জাত দেখলাম লাগাইছেন, হ্যাঁ, কোন কোন জাত লাগাইছেন? আমি ব্র্যাক সিডের আপনার শক্তি 2 জি। আর ব্র্যাক সিডের 444। 444 ব্র্যাক সিডের 444 কতটুকু জমি আবাদ করছেন? 3 বিঘা। আর শক্তি 2? শক্তি 2 আপনার 11 বিঘা। 11 বিঘা। হ্যাঁ। আচ্ছা, আপনি এই যে 444 এবং শক্তি 2 এবছর যে লাগিয়েছেন, তাতে আপনি কিরকম ফলন মনে করতেছেন? না, ফলন আসারও ভালো। ভালো। আচ্ছা, আপনার আশেপাশে যারা অন্য প্রতিষ্ঠানের বা অন্য কোম্পানির যে ধানগুলো আবাদ করছেন, আর আপনি তো ব্র্যাক 444 আবাদ করছেন, তাতে এই দুটার মধ্যে পার্থক্য কি মনে হচ্ছে আপনার? পার্থক্য আপনার এটার আপনার শীষের পরিমাণটা লম্বাই বেশি। আচ্ছা, শীষ লম্বাই বেশি। হুম। আর আপনার শীষগুলা দানা পুষ্ট। আচ্ছা। আর রোগবালা এখন নাই বললেই চলে। আচ্ছা, রোগবালাই নাই, হ্যাঁ, শীষ লম্বা এবং দানা পুষ্ট আছে, যার কারণে সর্বোপরি ফলন বেশি হবে। আচ্ছা, আপনার শক্তি 2 যে জমিটা আছে, ওইটা কিরকম হয়েছে? শক্তি 2 ভালো হয়েছে। ওইটাও ভালো হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনার এই এলাকার যারা চাষি আছেন, এরা তো আপনার জমিটা দেখছে। হ্যাঁ, দেখছে। এরা দেখার পরে আপনার কি বলতেছে আগামীতে? কি আগামীতে তারা শক্তি 2 আর 444 লাগাতে আগ্রহী আছে। আচ্ছা, আপনার এলাকায় আগামীতে ব্যাপক হারে, হ্যাঁ, ব্যাপক হারে হবে এবং আপনার শক্তি 2 আবাদ হবে। হ্যাঁ। আমি যদি পুরো ভিউটা দেখাতে চাই, বিশাল বড় একটা মাঠ। হ্যাঁ, এইখানে এবছর ভাই আমাদের নতুন দুইটা জাত আবাদ করেছেন। তো ওনার দেখা দেখি আগামীতে আমরা আশা করি যে পুরো মাঠেই আমাদের এই ব্র্যাকের 444 এবং শক্তি 2 ব্যাপক হারে চাষাবাদ হবে। আর সর্বোপরি শেষ করার আগে একটি কথা বলবো, অধিক ফলন পেতে চাইলে ব্র্যাকের হাইব্রিড ধান আবাদ করবেন, অধিক ফসল গড়ে তুলবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো চাষির মাঠে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।